মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যেটা হলো ফুলকপির পরোটা। তো এই মরশুমে কিন্তু আপনার বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এই পরোটাটা না শুধু একটু আচার বা একটু সসের সাথেই খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। তো এটা বানানোর জন্য এখানে 270 গ্রাম রেখেছি ময়দা, এখানে 70 গ্রাম রেখেছি আমি আটা, আমি দুটো মিক্স করে করব। এখানটায় রয়েছে চিনি 1 টেবিল স্পুন মতো, রয়েছে পরিমাণ মতো নুন, এখানে রেখেছি অলিভ অয়েল, আপনারা যে কোনো সাদা তেল বা ঘি বা বাটার ইউজ করতে পারেন। আর ময়দাটা মাখাবো আমি নর্মাল জল দিয়ে। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। তো সবার প্রথমে আমি ময়দার মধ্যে আটা মিক্স করছি। আপনারা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করা যাবে, তবে শুধু আটা দিয়ে করলে না টেস্টটা অতটা ভালো আসে না। তো এর মধ্যে আমি নুন চিনি দিয়ে এই আটাটাকে আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব। তো আটাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারবেন। তো এর মধ্যে আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিচ্ছি, আপনারা যে কোনো সাদা তেল বা ঘিও ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম। এবারে এটাকে আমি খুব ভালো করে ময়দাটার সাথে তেলটাকে মিক্স করে নেব। তো তেলটা যেন খুব বেশি কম না হয়, তাহলে ভালো হবে না। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত একটা ডো তৈরি করব, মানে একদম খুব শক্ত না, মানে একদম যেন নরম না হয়, একটু হালকা শক্ত শক্ত করেই মাখাবো। তো এটাকে ভালো করে ঠেসে আমি মেখে নিয়েছি। এবারে আমি উপর দিয়ে আরও একটু তেল লাগিয়ে দেব, যাতে উপরটা ড্রাই না হয়। তারপর এই ডোটাকে আমি সেট হতে রেখে দেব। তো ডোটা সেট হতে হতে আমি পুরটাকে রেডি করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব, তারপর আমি গ্রেট করব। মানে এটাকে গ্রেট করার পর কিন্তু ধোয়া যাবে না, তাহলে প্রচুর জল ঢুকে যাবে, কেননা আমি পুরটাকে একটু ড্রাই তৈরি করতে হবে ওই জন্য। তো এটাকে না একদম মিহি করে গ্রেট করব, যেন বেশি মোটা মোটা না হয়। যদি বেশি মোটা হয়ে যায় না, তাহলে এই পুরটা যখন আমি লেচির মধ্যে ভরবো, এটা বেলতে গেলে পুরো ফেটে যাবে। ওই জন্য মিহি করেই এটাকে গ্রেট করতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত ফুলকপিগুলোকে প্রথমে আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করার পর কিন্তু আর ধোবো না। এবারে পুরটা তৈরি করার জন্য একটু অলিভ অয়েল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মিহি করে কেটে রেখেছিলাম। দিয়ে জাস্ট একটুখানি এটাকে নাড়িয়েই এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেব। মানে পেঁয়াজটাকে বেশি লালচে করবই না, মানে যখন পেঁয়াজের কালারটা জাস্ট একটু ট্রান্সপারেন্ট হবে তখনই এর মধ্যে ফুলকপিটা দিতে হবে। আর ফুলকপি দিয়ে একসাথে এটাকে ভালো করে মিক্স করব। আর আঁচটাকে সব সময়ের জন্য আমি মিডিয়াম রাখবো, লো আঁচে করব না, তাহলে প্রচুর জল ছাড়বে। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আর পুরটা যেহেতু আমি একটু ড্রাই করব, মানে এর মধ্যে যেন ময়েশ্চার কম থাকে, ওই জন্য কিন্তু এটাকে একটু সময়ের জন্য ঢাকবো না। তো এটা আমি জাস্ট একটু মিশিয়ে এর মধ্যে এবারে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি দিয়েছি আর আমচুর পাউডার। তো আমচুর পাউডার যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন, বা একটু করে চাট মশলাও ইউজ করা যেতে পারে। তো এই পুরটাকে দেখুন ঠিক এরকমভাবে করে নেব। এবারে একদমই শেষে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়েছি বেশ খানিকটা, দিয়ে এটাকে মিক্স করে গ্যাসটাকে অফ করে দেব। তারপর আমি পুরটাকে ঠান্ডা করব। তো পুরটাকে প্রথমে ঠান্ডা করব, তারপর লেচির মধ্যে ভরবো। তো দেখুন আমার লেচিটা সেট হয়ে গেছে। লেচিটা একটু বড় করেই করতে হবে, নইলে কিন্তু এর মধ্যে পুর বেশি ভরা যাবে না, আর তাহলে পরোটাটা অনেক ছোট হয়ে যাবে। ওই জন্য লেচিটা একটু বড় করতে হবে। তো বড় লেচি হলে এর মধ্যে পুরটা বেশি করে ভরা যাবে। তো দেখুন লেচিটাকে আমি এরকমভাবে করেছি। তো এই জন্য আমি বলেছি, যেহেতু ফুলকপি রান্না করলে অনেক সময় ময়েশ্চার বেশি থেকে যায়, ওই জন্য এটা রান্না করার সময় আপনারা তেল একটু কম দেবেন, একটু মিডিয়াম আঁচ করে করবেন, আর ঢাকবেন না, তাহলেই হবে। তো দেখুন আমি লেচিটার মধ্যে জায়গা করে নিয়েছি। এবারে আপনাদের যতটা ইচ্ছা এরকমভাবে পুরটা ভরবেন। আর এই পুরটা ভরে এটা বেলারও একটা নিয়ম রয়েছে, যদি আপনারা বেলতে চান তেল দিয়ে তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে। এটা অবশ্যই ময়দা বা আটা এরকমভাবে দিয়ে উপর দিয়ে চেপে চেপে পুরটাকে ভরতে হবে প্রথমে, তারপর ভালো করে সিল করতে হবে। সিল করে এর মাথার অংশটাকে আমি এরকমভাবে ছিঁড়ে রাখবো।
তারপর এই লেচিটাকে আমি কি করব, সব সময় এই ময়দা বা আটার মধ্যে ডিপ করে তারপর এটাকে বেলবো একদম হালকা হাতে। মানে তেল দিয়ে বেলা যাবে না, আটা দিয়ে করলে তাহলে না এটা ফাটবে না। তো একদম হালকা হাতে করব। প্রথমে ধারের দিকটার মধ্যে বেশি করে প্রেস করব, মিডিলে কম রাখবো। তো এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু আটা লাগিয়ে লাগিয়ে এটাকে বেলতে হবে, একটু মোটা করেই বেলতে হবে, যেহেতু আমি বেশ খানিকটা পুর দিয়েছি। তো দেখুন আমি সুন্দর করে বেলে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। তো চাটুটাকে ভালো করে গরম করে প্রথমে তেল ছাড়া আমি চাটুর মধ্যে এটাকে দিয়ে দেব। এই পরোটাটা দিয়ে একবার জাস্ট এরকমভাবে উল্টে তারপর এর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি। আপনারা ঘি দিয়ে করতে পারেন, নর্মাল সাদা তেল দিয়ে করতে পারেন, ওটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো এইভাবে দুই দিকে সমানভাবে এরমভাবে সেঁকে সেঁকে যখন এর মধ্যে সুন্দর ব্রাউন ব্রাউন স্পট চলে আসবে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা। এটা আচারের সাথে, রায়তার সাথে বা টমেটো সসের সাথে খুব ভালো লাগে। আপনারা এই শীতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।